দর্শক, রাজধানীর গুলশানে আছে আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। এবার সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কায়েস, গুলশানে আছেন, নির্বাচনকে সামনে রেখে কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ ফারহানা, আমাকে আবারও সংযুক্ত করার জন্য। ফারহানা, আমি সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখার চেষ্টা করেছি। আমি মিরপুর, মহাখালী, কারওয়ানবাজার, তেজগাঁও এবং সর্বশেষ গুলশান এলাকায় এসেছি। তো আসলে চিত্র একই। গতকাল পর্যন্ত আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর প্রচারণায় সরগরম ছিল। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কারণে পুরো রাজধানী এলাকায় একটা সরগরম অবস্থা ছিল। সেখান থেকে আজকে যেটা আমরা চিত্র দেখছি যে হঠাৎ করে একটা ইউটার্ন অবস্থা, অর্থাৎ রাজধানীতে বলা চলে যে অনেক ফাঁকা এবং অনেক শূন্য শূন্য লাগছে। তো গুলশান এলাকায় মোটামুটি অন্যান্য এলাকার তুলনায় প্রাইভেট যানের কিছুটা আধিক্য রয়েছে, অর্থাৎ সেটি স্বাভাবিক দিনের মতো নয় যে খুব বেশি যে তা কিন্তু না। কিন্তু অন্যান্য এলাকায় যেমন আমরা দেখেছি যে গণপরিবহনের সংখ্যা কম, প্রাইভেট কারের সংখ্যা কম, কিন্তু এখানে এসে সেই বিষয়টি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি যে প্রাইভেট যানের সংখ্যা কিছুটা আছে। এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই সব এলাকায়, অর্থাৎ আমি যে সমস্ত এলাকায় ঘুরে বেরিয়েছি সেই সমস্ত এলাকায় আমি দেখেছি যে মার্কেটগুলো রয়েছে, যে দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। যেমন এই গুলশান এলাকার কথা যদি আমি আপনাকে বলি, তাহলে গুলশান এলাকায় আসলে রোববারের দিন সাধারণত মার্কেট বন্ধ থাকে। কিন্তু এই ছুটি উপলক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে যে 3-4 দিনের ছুটি দেওয়া হয়েছে, সরকারি ছুটি রয়েছে, সেটিকে উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে পুরো গুলশান এলাকায় মার্কেট বন্ধ রয়েছে। শুধুমাত্র ওষুধের দোকান, খাবারের দোকান অথবা ছোটোখাটো চায়ের দোকান এইগুলো খোলা রয়েছে এবং সেখানে কিছু লোকজন রয়েছে। বাকি সব জায়গায় কিন্তু একেবারে একটা জনশূন্য অবস্থা রয়েছে। এর কারণ হচ্ছে যে মানুষ আসলে ভোট দিতে এতটাই উদ্গ্রীব এবং এতটাই তারা আকাঙ্ক্ষিত, যে কারণে তারা দেশের বাড়িতে চলে গেছেন রাজধানীর বেশিরভাগ অঞ্চলের মানুষ। আপনি জানেন যে রাজধানীতে যে সমস্ত ভাসমান মানুষ রয়েছেন, অর্থাৎ ভাসমান আমি এই অর্থে বলছি যে অনেকেই হয়তো ফুটপাতে দোকান দিয়ে তারা দোকানদারি করে, তারপরে বিভিন্ন ছোটোখাটো ভেন্ডর খুলে তারা ব্যবসা বাণিজ্য করে, সেই সমস্ত মানুষ কিন্তু আপনি রাস্তাঘাটে কম। অনেকেই আছেন যারা শ্রমজীবী মানুষ, রিক্সা চালায় বা অন্যান্য ছোটোখাটো কাজ করে, তারাও কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে তারা চলে গেছেন, অর্থাৎ রাজধানী ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন। আজকের দিনেও আমরা যেটি দেখছি যে রাজধানী থেকে অনেক বাস টার্মিনালে তারা দেশের বাড়িতে যাওয়ার জন্য, আগামীকালকে যে ভোটটি হবে, জাতীয় ভোট এবং গণভোট হবে, সেখানে অংশগ্রহণের জন্য যাচ্ছেন। আর রাজধানীর মোটামুটি একটা শান্ত অবস্থা রয়েছে। আপনি জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের ধোঁয়াশা ছিল, অনেক ধরনের সংশয় ছিল, বিভিন্ন জন নানাভাবে নানা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তার বাস্তব প্রতিফলন কিন্তু নাই। সরকার যে ব্যবস্থাটি গ্রহণ করেছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা যে বলেছেন ভোটকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী। ধন্যবাদ কায়েস, আমরাও একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশায়। আপনাকে ধন্যবাদ।